নমস্কার, আমি লাবণী। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল উঠে পড়েছি ডিউটিতে যাব বলে। ঘড়িতে এখন 6টা বাজে, আর আমাদের দেশের টাইমে রাত 2:30 বাজে। আমার এই ব্যালকনিতে আমি কিছু শাক লাগিয়েছি, তাই ভাবলাম ওয়ার্ক প্লেসে যাওয়ার আগে একটু দেখি। আর আমি না প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি কতটা বড় হয়েছে। ওইদিকেও টিফিন গোছাতে গোছাতে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। চলুন একবার দেখে নিই টিফিনে কি কি দিয়েছে। এখানে ছোলা মাখা, আর এইটাতে একটু পায়েস আছে, গতকাল রাত্রে করে রেখেছি। আর ওইটায় ছিল ভাত আর মাংস। রেডি হয়ে বেরিয়েও পড়েছি, যেহেতু আমার ট্রেন টাইম হয়ে গেছে, ট্রেন ধরবো। আর ও আমাকে স্টেশন অবধি ছাড়তে আসে, তারপরও ডিউটিতে চলে যায়। এই যে চলেও এসছি আমি স্টেশনে, উপরের দিকে উঠে যাব। এই যে এটা হচ্ছে সুইকা, এতে কিছু টাকা ভরে নিলাম, তাহলে না আমার ট্রেনে যাতায়াত করতে, বাসে যাতায়াত করতে একটু সুবিধা হয়। এটা পাঞ্চ করলেই অটোমেটিকলি টাকা কেটে নেয়, টিকিট কাটার একটা ঝামেলাটা থাকে না। তারপর পাঞ্চ করে ভিতরের দিকে ঢুকে গেলাম আমি, আর ওই দিক থেকে আমাকে বাই বাই করছে। তারপর আমি চলে এসেছি, আমার ট্রেন টাইম হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ট্রেনও ঢুকে গেছে। ট্রেনে 5 মিনিটের মতন টাইম লাগে যেতে। ভিতরে ঢুকে যাব। আমি চলে এসেছি, এবার নেমে যাব। নেমে গিয়ে সোজা আমার বাস স্ট্যান্ডে যেতে হবে, কারণ এখান থেকে আমার বাসে উঠতে হয়। বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। আমার বাস চলেও এসেছে। জাপানের একটা জিনিস খুব ভালো লাগে জানেন তো, এখানে ট্রেন বাসে চড়তে গেলে সবাই লাইন দিয়ে দাঁড়ায় আর রুলস মেনটেন করে, আর এক এক করে ভিতরে ঢোকে, কেউ কাউকে ওভারটেক করে না। আর এই দেখুন, এখানেও সুইকা পাঞ্চ করতে হয়। আমি চলে এসেছি, 5 মিনিটের মতন লেগেছে। এবার এখানেও আবারও পাঞ্চ করে বেরিয়ে যাব। বাস থেকে নেমে আমি আমার কাজের জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ইএসআই এর কোম্পানি। এই যে এরা সবাই লাইন দিয়ে যাচ্ছে, কাজে ঢোকার আগে টাইম লিখতে হয়, আর বেরোনোর সময় টাইম লিখতে হয়, তাহলে ওদের হিসাবটা থাকে, যেহেতু ওরা ঘন্টা অনুযায়ী মাইনে দেয়। আমিও চেঞ্জ করে টাইমটা লিখতে চলে এসেছি। আমার কাজ শেষ হয়ে গেছে, যেহেতু কাজের জায়গায় ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই আর কোনো ক্লিপ নিতে পারিনি। এখানে দেখুন, এবার আমি আমার টাইমটা লিখবো, আমি কত ঘন্টা কাজ করেছি সেটা এখানে লিখে যেতে হবে। লেখা কমপ্লিট, এবার যাই বাড়ির দিকে। বাস স্ট্যান্ডে যেতে পথে এত সুন্দর লাগছিল ভিউটা, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি স্টেশনে চলেও এসেছি। এই যে ট্রেন ঢুকে গেছে। আমি আমাদের স্টেশনে চলে এসেছি, ও আমার জন্য ওই পাশে অপেক্ষা করছে। ওই যে, এই দেখুন, বলছে আমারও ক্যামেরা খুঁজছো। আর এখানে সাইকেলটাও রেখে যায়। 2-3 মিনিটের জন্য আর গ্যারেজ করা হয় না। স্টেশন থেকে আমাদের মেনশন 5 মিনিটের মতন টাইম লাগে।
এই যে আমাদের মেনশন। আর উঠতে উঠতে ওকে বলছিলাম আমার না ভীষণ খিদে পেয়েছে। এই যে মুড়ি মাখিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, আজ তবে এখানেই শেষ করছি।